এক্সট্রা পেয়ে গেছে কত পার্সেন্ট, আর 20% দাম কমে যাবে। তার 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। এগুলো আর রিপিট করছি না 1/5 কীভাবে হলো। আগে যদি একটা জিনিসের দাম আগে যদি 5 টাকা ছিল, তাহলে 20% কমে গেছে, 1/5 1 ভাগ কমে গেছে, মানে 5 থেকে 4, অর্থাৎ 5 টাকা যেটা ছিল সেটা এখন 4 টাকা হয়েছে। আর সে কিনেছে কত টাকা না, 120 টাকা। 120 টাকায় কিনেছে, নতুন দামে পুরোনো দামে, নতুন দামে। নতুন দামটা কি কমে গেছে, নতুন দামটা কমে 4 হয়েছে, সেই দামটাই কিনেছে 120 টাকার। হ্যাঁ, 120 টাকা যদি কিনে, হ্যাঁ, এই 4 থেকে যদি আমি 120 দিতে যাই কত গুণ লাগবে, এটা কত গুণ আছে 4-এর না, 4 3 12, 30 গুণ আছে। এখান থেকে এটা 30 গুণ আছে, তাহলে আমার রেশিও এটাকে রেশিও ধরো। তার রেশিও যদি আমি ব্যালেন্স ঠিক করতে চাই, একে 3 দিয়ে গুণ করে 120 পেয়ে গেলাম। তাহলে আগের দামটা কী করে পাবো না, একেও 30 দিয়ে গুণ করবো, যেহেতু একে গুণ করেছি 120 পেয়ে গেছি, তাহলে একেও 30 দিয়ে গুণ করবো, 3 5 15, 150 টাকা। দেখো আগের দামের থেকে এখন দামের যে ডিফারেন্টটা, আগের দাম কত ছিল 150 টাকা, এখন দাম কত 120 টাকা। 120 টাকার ডিফারেন্ট কত, 30 টাকা। 30 টাকা। তাহলে কোশ্চেনে কী বলা আছে দেখো, যে যেই টাকাটা আগে কিনতে খরচা হতো সেই টাকাটা 20% কমে যাওয়ায় 120 টাকাতে এক্সট্রা 3 কেজি পেয়েছে। তাহলে আগের থেকে এখনের দামের ডিফারেন্ট কত, 30 টাকা। এই 30 টাকা এক্সট্রা সে ক কেজি পেয়েছে, 3 কেজি পেয়েছে। তাহলে এই 30 টাকা যদি এই 30 টাকা বেড়ে যাওয়ার জন্য যদি এক্সট্রা সে 3 কেজি পায়, তাহলে পার কেজি কত করে, 3 দিয়ে ভাগ করে দাও, 10 করে পার কেজি। তাহলে তার অরিজিনাল দাম কত ছিল, 10 টাকা। 10 টাকা পার কেজি, 10 টাকা পার কেজি। বোঝা গেলো। এই ধরনের যতগুলো কোশ্চেন, এই ধরনের ট্রিকি কোশ্চেনগুলো প্রায়ই পড়ে, যখনই পড়বে বা যখনই করবে এই রেশিওটা আগে করে নেবে। হ্যাঁ, আগের দাম ফ্র্যাকশন ভ্যালুটা আগে বার করে নিলে, ফ্র্যাকশন ভ্যালু যে কোনো কিছুর ফ্র্যাকশন ভ্যালু, যেমন ধরো 20% যদি 40% হতো, তাহলে 40-এর 100 করে দাও, কেটে দাও, 4-এর 10, 2 2 4, 2 5-এর 10, তাহলে 2-এর 5, 2-এর 5। হ্যাঁ, যদি 5 টাকা আগে হতো এখন হবে কত, 3 টাকা কমলে, 2 ঘাট কমছে 3 টাকা। এইরকম ফ্র্যাকশন ভ্যালুটা বার করে নেবে, দিয়ে এটার রেশিও বানিয়ে নিলে 5:3, দিয়ে যত দাম থাকবে আগের, পরের দাম বার করে নিয়ে তারপর ডিফারেন্ট নিয়ে নেবে। যত এক্সট্রা কেজি আসছে ওই এক্সট্রা কেজি দিয়ে ভাগ করে দিলে ঝামেলা শেষ।